আমরা যেই অ্যামাউন্টটা বলছি যেটা লন্ডার্ড হয়েছে কিংবা পাচার করা হয়েছে এই অ্যামাউন্টটা কত এটাই আমরা জানি না এখনও। সো এই অবস্থায় যদি আমাকে জিজ্ঞেস করেন যে এর মধ্যে থেকে কতখানি বিনিয়োগ হয়েছে কতখানি বিনিয়োগ হয়নি, এটা তো আসলে বলা সম্ভব না। আমরা বড়জোর আপনাকে বলতে পারি যে এই মুহূর্তে আমাদের যে বিনিয়োগ পরিস্থিতি সেটা মোটেই আশানুরূপ না। আপনি অত দূরে না গিয়েও আপনি যদি শুধুমাত্র জুন টু সেপ্টেম্বর কোয়ার্টারে কর্পোরেট ম্যানুফ্যাকচারিং কর্পোরেটস যেগুলো আছে আমাদের লিস্টেড, বিশেষ করে মেজরিটি মাল্টিন্যাশনাল, তাদের পারফরমেন্স দেখেন, ওখানে দেখবেন আপনি যে সেলস গ্রোথ হয়েছে 1%, প্রফিট কস্ট অফ গুডস বেড়ে গেছে 2%। সেক্ষেত্রে আপনার এবং তারপরে দেখা গেল যে ইন্টারেস্ট দেওয়ার পরে আপনার প্রফিটেবিলিটি প্রায় 10 থেকে 12% ড্রপ করে গেছে। আপনি যদি ডলার টার্মসে দেখেন আপনি দেখবেন যে টপ লাইন কমে গেছে 7%-এর মতো এবং বটম লাইন কমে গেছে 15%-এর মতো। সো বেসিক্যালি যেটা আমি বলতে চাচ্ছি যে ইন রিয়েল টার্মস, real corporate scenario in the last 3 months has not been very conducive.